আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সামনে। আর আজকে এখানে আসলে আগস্টের 7 তারিখ। আর এখানে ছাত্রছাত্রী বাইরা বা ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন মানে সবাই ভিতরে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইয়ে করতেছেন, কারণ আপনারা সবাই এর মধ্যে ফেসবুক অনেক ভিডিও দেখেছেন যে থানার ভিতরের অবস্থা বেশি একটা ভালো না। তো ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন ছোট ছোট ভাই বোন যারা আছেন এরা ভিতরে আছেন, পরিষ্কার করতেছেন। আসেন আমি আপনাদেরকে দেখাই যতটুকু সম্ভব। আপনার থানাটার সামনে এই যে ছোট ছোট ভাইরা আছেন, এই যে ভিতর নিয়ে যাচ্ছি, ভাইরা পরিষ্কার করতেছেন। ভিতরে অনেকে আছে, অবস্থা খুবই খারাপ। তো এই যে একজন ভাই আছেন, ওনারা পরিষ্কার করতেছেন। যদিও ভাইরা আসলে ভিতরে কারণ নিয়ম নিয়ম যেটা, তারপর আমি অনেক রিকোয়েস্ট করছি, কারণ ব্রাউনবাড়িয়ার মানুষ সবাই দেখে যাচ্ছে বর্তমান পরিস্থিতিটা, এই জন্য তো সবাই আমাকে একটু সুযোগ দিচ্ছে, আমি ঢুকতেছি। সবাইকে অনেক ধন্যবাদ। তো এই যে ভিতরে অনেক ভাই বোন আছেন যারা নাকি ভিতরে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কাজ করতেছেন। এই দেখেন ভিতরের অবস্থা দেখেন, আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব। এই যে ব্রাহ্মণবাড়িয়ার যারা কৃতি সন্তান আছেন, আমাদের ছোট ছোট ভাই বোন যারা স্কুল কলেজে লেখাপড়া করেন, সবাই কিন্তু এই যে এখন এখানে আসলে পরিষ্কার করার কাজে নিয়োজিত আছেন, সবাই কাজ করতেছেন। ঠিক আছে, তো দেখেন অবস্থা। যদিও ঢোকার পারমিশন আসলে নাই ভিতরে, তারপর আমি ভাইদেরকে রিকোয়েস্ট করে আসলে ঢুকছি। বর্তমান পরিস্থিতিটা আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন যে বর্তমান পরিস্থিতিটা কিরকম আছে এটা দেখার জন্য। তো এই যে ভাইরা নিজের উদ্যোগে আসলে এগুলো পরিষ্কার করতেছে। দেখেন এখানে আর কিছু ভাই আছে। ভাই কি কলেজ স্টুডেন্ট? আসলে এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা যে করতেছেন, এটা কি কেউ বলছে না, নিজের উদ্যোগে করতেছেন? আমাদের নিজের ক্লিন ব্রাউনবাড়িয়া বিটি গ্রুপের সকল সদস্যরা মিলে এই কার্যক্রম পরিচালনা করতেছে। ঠিক আছে, আপনার কয়জন সদস্য আছেন এখানে মোটামুটি? এখানে আনুমানিক সংখ্যাটা তো আমার জানা নেই, কিন্তু অনেকে আমার সাথে আরো অনেকজন স্কুল কলেজের ভাই বোনেরা যোগ দিচ্ছে স্টুডেন্টরা। তো ভাইয়ের কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে ব্রাউনবাড়িয়ার আসলে যত স্কুল কলেজ আছে, প্রত্যেকটা স্কুল কলেজ থেকে ভাইরা নিজের উদ্যোগে আসলে এখানে কাউকে কেউ বলে নাই যে আইসা পরিষ্কার করার জন্য, কিন্তু ভাইরা নিজের উদ্যোগে আসলে ছাত্ররা সবই পারে, আন্দোলনও করতে পারে, আবার প্রয়োজনে দেশের বাইরে দেখে আসলাম যে আপনারা ট্রাফিক পুলিশের কাজ করছেন ছাত্র ভাইয়েরা। তো এটি আসলে প্রমাণিত বাংলাদেশের যে ছাত্র ভাইয়েরা আছে, প্রয়োজনে আন্দোলন যেরকম করতে পারে, ঠিক তেমনি প্রয়োজন করলে আবার সব পরিষ্কার করতে পারে, পুলিশের দায়িত্ব নিতে পারে, ট্রাফিক পুলিশের দায়িত্ব নিতে পারে, এইটা আর কি। তো অনেকে আমাকে বলছিলেন কমেন্ট করে আসলে আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি আসলে সত্যি কথা বলতে থানাতে আইতে ভয় পাই, আমি থানাতে আসতেই চাই না। যদিও জীবন 1-2 বার আসছি, তাও দেখা গেছে যে আপনার অন্য কোনো কাজে আসছে আর কি। তো এই জন্য আসলে আজকে আসলাম, যেহেতু সবাই বলতেছেন, আমাকে অনেক SMS দিয়েছেন যে ভাই থানার ভিতরের অবস্থানটা বর্তমানে একটু দেখান। এই যে আরেকজন ভাই পরিষ্কার করতেছে। ভাই কি কোনো স্কুলে পড়া, কলেজে পড়েন নাকি? এসসি স্টুডেন্ট। তো এই যে একজন এসসি স্টুডেন্ট। তো ভাই আপনার কি নিজের ইচ্ছায় আসছে না কেউ বলছে আসার জন্য? না না, আমরা নিজে ইচ্ছায় আসছি। ওই যেটা বলছিলাম, সবাই ছাত্র যে বাইরা আছে এই ভিতরে যারা এখন পরিষ্কার করতেছে, সবাই কিন্তু নিজের ইচ্ছায় আসছে। আগামীকাল গতকাল থেকে আমরা মানে গতকাল থেকে ওনারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আছে আর কি। তো আসলে সবাইকে দায়িত্ব নিতে হবে যে ছাত্র বাইরে আন্দোলন করছে, ছাত্র বাইরে এখন পরিষ্কার করতেছে, ব্যাপারটা এরকম না। ব্রাউনবাড়িয়াতে যারা আছেন আসলে সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা জায়গার মধ্যে আসলে আপনারা আপনাদের নিজ উদ্যোগে আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা চালিয়ে যান, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়ার সব দিক দিয়ে আসলে সুনাম আছে। তো আমরা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে চাই যে আমরা সবকিছুই পারি। প্রয়োজনে যেরকম ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আন্দোলন করতে পারে, আবার ঠিক নিজ উদ্যোগেই কিন্তু সবকিছু পরিষ্কার করতেছে। শুধু থানা না, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু নিজ উদ্যোগে আসলে পরিষ্কার করতেছে। তো যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন থানার ভিতরে ভিডিও দেওয়ার জন্য, আসলে এই যে আমি যতটুকু পারতেছি কভার করতেছি, যদিও আসলে অনুমতি নাই, ছাত্র ভাইদের কাছ থেকে রিকোয়েস্ট করে আসলে অনুমতি নিচ্ছি আমি। তো এই যে আরেকটা ভাই সামনে, তো ভাইরা আসলে খুব আনন্দে। এই যে আরো অনেকগুলো ভাই আছে যারা আসলে এখানে নিজ উদ্যোগে কাজ করতেছে। আসলে ওনারা যে ভাইরা দেখতেছি প্রত্যেকজনে আছে স্টুডেন্ট, কেউ কলেজে পড়ে, কেউ স্কুলে পড়ে। আসলে এরা হচ্ছে আমাদের গর্ব, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের গর্ব। তো আমি শুধু যারা সাধারণ পাবলিক আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব
রুনি ইন্ডিয়ান ব্লক। আমি শুধু রিকোয়েস্ট করবো এই কাজটা কিন্তু শুধু ছাত্র ছাত্রী ভাই বোনদের আছে তাদের না, কিন্তু প্রত্যেকটা ব্রাউন ব্যারিয়ার যারা আছেন আমি আপনি সবার কিন্তু দায়িত্ব, ঠিক আছে? তো দেখেন অবস্থা, যদিও অবস্থা বেশি একটা ভালো না। তো যেরকম পরিবেশ আসলে দেখতেই পাচ্ছেন, প্রচুর স্টুডেন্ট ভাই আছে যারা আসলে নিজ উদ্যোগে আসলে এগুলো পরিষ্কার করতেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ভিডিওর মাধ্যমে। আসলে আর এরকম পরিস্থিতি আসলে মানে আমি আমার প্রথম দাঁড়িয়ে যাচ্ছে অবস্থা দেখে, কি বলবো, এরকম আমি আশা করি নাই। কারণ আমি মানে কি বলবো, আমি এখানে আসার প্ল্যানও ছিল না, কিন্তু অনেক আমাকে আসলে SMS করছেন যে ভাই ব্রাহ্মণবাড়িয়া থানার বর্তমান অবস্থাটা একটু আমাদেরকে ভিডিও করে দেখান। যার কারণে আমি এসে আসলে আমার নিজেরই ভয় লাগতেছে যে অবস্থা দেখতেছি। আসলে এখন আসলে যারা সাধারণ মানুষ আছেন, স্টুডেন্ট ভাই যারা আছে, প্রত্যেকের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এগুলোকে আসলে আবার নতুন করে আসলে গড়তে হবে, নির্মাণ করতে হবে। তো আসলে এই দায়িত্বটা কিন্তু শুধু স্টুডেন্ট ভাইদের না, বোনদের না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের কিন্তু এই দায়িত্ব। প্রত্যেকটা জেলায় ব্রাহ্মণবাড়িয়াতে যে ভাই বোনরা আছে তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে, এবং প্রত্যেকটা জেলায় প্রত্যেককে আসলে দাঁড়াতে হবে ছাত্রছাত্রী ভাইদের পাশে। কারণ কি ছাত্রছাত্রী ভাই বোনরা কিন্তু চেষ্টা করতেছে, এবং আমি যেটা বললাম, আমি আসার সময় রাস্তায় দেখে আসছি যে ওনারা ট্রাফিক পুলিশের কাজ করতেছে, দায়িত্ব করতেছে। ওনারা কিন্তু যতটুকু সম্ভব সব দিক দিয়েই আসলে মানে ঠিকঠাক করার চেষ্টা করতেছে। সেইখানে যদি আমরা সাধারণ মানুষ যদি ওনাদেরকে সাহায্য করি, ছাত্রছাত্রী ভাই বোনদেরকে সাহায্য করি, তাহলে কিন্তু ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে তাদের জন্য। তো আপনারা কে কে থানায় এর আগে আসছেন? আমি তো থানায় আসলে 1-2 বার মনে আসছি। আমি থানায় আসতে চাই না, কারণ আমার ভয় লাগে। আজকে যে আসছি তাও আমার ভয় লাগতেছে, কারণ থানা মানে আমার কাছে একটা ভয়ের ব্যাপার। কেন এটা আমি জানি না, যার কারণে আমি কখনোই থানায় আসতে চাই না। 1-2 বার আসছি, যাও অন্য কাজে, কোনো সমস্যা নিয়ে আসিনি আর কি। তো এখানে অনেক ভাইরা কাজ করতেছে। ভাই আপনাদের এই কার্যক্রম কয়দিন চলবে? থানার পরে আপনারা কোন দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে? থানার কাছে আশেপাশে। তো ভাইদের প্রোগ্রাম আসলে শেষ কবে হবে সেটা ডিপেন্ড করতেছে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা যতক্ষণ না হইতেছে ততক্ষণ পর্যন্ত ওনারা কাজ করে যাবে আর কি। তো আমি ভিডিওর মাধ্যমে সবাইকে আবারও বলতেছি, এই দায়িত্ব কিন্তু শুধু স্টুডেন্ট ভাই বোনদের না, ব্রাহ্মণবাড়িয়া তথা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গার মধ্যে যারা আছেন সাধারণ মানুষ সবাই কিন্তু এই দায়িত্বটা। তো সবাইকে কিন্তু ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে। দাঁড়ালে কিন্তু ওনারা আরও উৎসাহ পাবে, কাজ করতে আরও উৎসাহিত হবে। তো এই আমি যেটা বলছিলাম, আমাদের ছাত্র ভাই বোনরা যে শুধু আন্দোলন করতে পারে ব্যাপারটা কিন্তু এরকম না। ওনারা প্রয়োজনে কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে পারে, প্রয়োজনে এরকম ভাবে পরিষ্কার করতে পারে। মানে প্রয়োজনে ওনারা যেরকম একটা পানি যেরকম পাত্রে রাখা যায়, যে কোনো পাত্রে রাখা যায়, মানে যে কোনো ভাবে, ঠিক এরকম কিন্তু ছাত্রছাত্রী ভাই বোনরা ওনাদেরকে আপনারা যে কোনো দায়িত্ব দেবেন সেই দায়িত্ব কিন্তু মন থেকে পালন করবে। আজকে এখানে পরিষ্কার করতে আসে থানার ভিতরে, ওনাদের কিন্তু কেউ বলে নাই যেখানে আসার জন্য, কিন্তু কেউ রিকোয়েস্ট করে নাই, কেউ বলে নাই, কিন্তু নিজ উদ্যোগে ওনারা কিন্তু আসছে। তো এরকম আর কি। তো যারা আমাকে বলছিলেন থানায় আসার জন্য, তো আমি আজকে আসছি। আর আশেপাশের অবস্থাটা আপনারা দেখেন। তবে এই জিনিসগুলো আসলে সাপোর্ট করার মতো না। এই জিনিসগুলো আসলে আমার কাছে খারাপ লাগতেছে। এই জিনিসগুলো আসলে ঠিক হয় নাই এরকম কিছু করার, কারণ রাগ খুব থাকতেই পারে, তার জন্য এরকমভাবে আসলে কিছু করা আমার মনে হয় না উচিত হয়েছে। কারণ এগুলো কিন্তু জাতীয় সম্পদ, আমাদের টাকায়, আমাদের ট্যাক্সে কিন্তু এগুলো নির্মাণ করা হয়েছে। তো সেই জায়গার মধ্যে আমাদের টাকায় কিন্তু আমরা নষ্ট করলাম। এগুলো কিন্তু আবারও নতুন করে কিন্তু গড়তে হবে। পুলিশের গাড়ি বা যেগুলো আছে সবগুলো কিন্তু নতুন করে আবার নির্মাণ করতে হবে। তো তখন কিন্তু আমাদের টাকা বেশিই লাগবে, ঠিক না? তো এই জিনিসগুলো আসলে সাপোর্ট করার মতো না, কিন্তু এখন ভুল যেহেতু হয়ে গেছে কিছু তো করার নাই, এগুলো তো আর ফেরানো যাবে না। তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, ছাত্রছাত্রী ভাই বোনরা যেরকম মাঠে আছে আসলে কোনো উদ্দেশ্য ছাড়া, মানে কোনো স্বার্থ ছাড়া, তো আপনাদেরকেও আসলে যারা ভিডিওটা দেখতেছেন এখন এই মুহূর্তে একটা শেয়ার করে দেন। আর সবাইকে অনুরোধ করবো যারা আশেপাশে আছেন ছাত্রছাত্রী ভাই বোনদেরকে সাহায্য করেন, যাতে কাজগুলো আসলে ওনারা সহজভাবে করতে পারে। তো এইটাই আমি সম্পূর্ণ আসলে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা আসলে দেখানোর মতো না যে পরিস্থিতি। আসলে সবাই দোয়া করেন, দেশের যে অবস্থা দোয়া করেন যাতে যত দ্রুত সম্ভব আসলে দেশে শান্তি ফিরে আসে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যারা আছেন আপনারা ভিডিওটা অবশ্যই দেখছেন। তো বর্তমান পরিস্থিতিটা ভিতরে এরকমই আছে, আমি যতটুকু দেখাইতে পারছি দেখাইছি। তো আপনারা চাইছিলেন আমি ভিডিও করার জন্য, আমি এসে ভিডিও করছি। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে সারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের মানুষ যাতে আমাদের বর্তমান অবস্থাটা দেখতে পারে।
তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।